মধু হই হই আর বিষ হাবাইলা কোন হারণে ভালোবাসার দাম নদিলা। মধু হই হই বিষ হাওয়াইলা ক্ষণ হারণে ভালোবাসার দাম নদিলা। দেশে বাংলা আঞ্চলিক গানের কোটি কোটি ভক্তের হৃদয় জয় করা জনপ্রিয় এই আঞ্চলিক গান নানা মাধ্যমে রেকর্ড করে অনেক সঙ্গীত শিল্পী রাতারাতি পেয়ে যান খ্যাতি, বনে যান তারকা। আশায় আসিল তোমারে লই বান্ধুমে কান সুখেরই গল, আরে সুখের বদল কেন দুঃখ দিলা। অথচ গানটি গিয়ে তারকা বনে যাওয়া অধিকাংশ শিল্পী তার স্রষ্টাকে তা জানেন না, কিংবা জানলেও যিনি গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং প্রথম যিনি কণ্ঠ দিয়েছেন তার কৃতিত্বটুকু দিতে যেন কৃপণতার অন্ত নেই। অনহারণে ভালোবাসার দাম নদিলা। দর্শক, আমরা আমাদের কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় আজ তুলে ধরব জনপ্রিয় এই আঞ্চলিক গানের স্রষ্টা, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দা, প্রেম পাগল মানুষ আব্দুর রশিদের অজানা গল্প। শুনব কোন প্রেক্ষাপটে, কেন তিনি বিরহ গাথা এই গানটি গেয়েছিলেন। প্রেমের কারণে গাইছি, পৃথিবীতে তো দেখতেছি এরকম বেশি। প্রেম করে একজনের লগে আরেকজনের বসে রাখছে, আসতে আসি ওই বসে রয়েছে, আরেকজনের সাথে চলে গেছে, এরকম দেখা যাচ্ছে। এই জন্য মানে গানগুলি গাই। কৈশোরে মন প্রাণ উজাড় করে একজনকে ভালোবেসেছিলেন আব্দুর রশিদ। তার সেই প্রেম ভালোবাসা বেশি দিন টেকেনি, বরং তাকে ছেড়ে তার প্রিয়তমা ঘর বাঁধে অন্যজনের সাথে। আর বিরহে কাতর রশিদ ১৯৮৪ সালের দিকে ভালোবাসার মানুষকে হারানোর বেদনায় আনমনে গেয়ে ওঠেন এই গান। মনে চাইলে আমি এরকম আসা নিজুম জায়গাতে যাই, আমার মনটা আমার ইয়া করি, গান গুন গায়া। এইটাই আমার দুষ্কৈল, এটাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আব্দুর রশিদের গানটি গেয়ে দেশের অসংখ্য শিল্পী রাতারাতি তারকা বনে অর্থবৃত্তের মালিক হয়েছেন, বদলেছে অনেকের ভাগ্য। অথচ গানটির স্রষ্টা রশিদের বসতি দারিদ্রতার সাথে, থাকেন ত্রিপল মোড়ানো ঝুপড়ি ঘরে। আব্দুর রশিদ জানালেন, আগে তিনি গান গাওয়া ছাড়াও দ্বীপে মাছ ধরার কাজ করতেন, এখন অসুস্থ শরীর নিয়ে তাও পারেন না। বহুত বেশি কষ্ট করে জাল মাইরা খাই, মধ্যে মধ্যে কাজকর্ম করে খাই। আমি তো বেশি কাজকর্ম করতে পারি না, আমার মাজায় ব্যথা, বড় ধরনের কোনো মানে কাজকর্ম করতে পারি না। তারপরে গান গুন গাই সিজন আসলে, এই সিজনের লোকেরা দেয়, ধরেন একটা অনুষ্ঠান করলে ২,০০০, ১,৫০০, ২,৫০০, ৩,০০০ এরকম দেয়। আমি তো কারো কাছে জোর করে এত টাকা দিতে হইব এরকম করে আমি কারো কাছে নিই না। রশিদের আক্ষেপ, সবাই তার গান শুনে গান রেকর্ড করে নিয়ে যায়। যতক্ষণ গান শোনেন ততক্ষণ সবাই তাকে মনে রাখে, পরে সবাই ভুলে যায়। নিজের দুঃখ কাউকে বলেন না রশিদ, সাক্ষী রাখেন মহান আল্লাহ তাআলাকে। কার বলবো, আল্লাহরেই বলি, আর কাউকে বলি না। এরকম করে ফুরে আছি আর কি, এই জালের ভিতর, জঙ্গলের ভিতর। আর কি করব, আল্লাহ যাই করে তাই। একজন সঙ্গীত স্রষ্টা আব্দুর রশিদ বেঁচে আছেন বাউজুকি বাজিয়ে, কণ্ঠে সুর তুলে। একাকিত্ব আর জীবন সংগ্রামে রশিদ এখন বড্ড ক্লান্ত। আগে মাঝে মাঝে গান গাওয়ার ডাক আসতো, এখন তাও আসে না। সেন্ট মার্টিন থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।